যেহেতু মেয়েটি আমাকে গ্রহণ করে নিয়েছে সেহেতু আমি জানি যে এখানে বয়সটা কোনো ব্যাপার না। যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলো। ক্লিয়ার করে নিয়েছি যে দেখো এগুলো যে কথাবার্তা রসিকতায় মানুষ বলছে, তা আমি যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে যাই তাহলে তোমার অবস্থানটা কোথায়, সে আমাকে ক্লিয়ার বলেছে, আমার কোনো দ্বিমত নাই। অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করা লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। এটা দুইটা মনের একটা সমঝোতা। যেহেতু মেয়েটি আমাকে গ্রহণ করে নিয়েছে সেহেতু আমি জানি যে এখানে বয়সটা কোনো ব্যাপার না। দুইটি সন্তান আমি অবশ্যই আশা করি। বিয়ে শাদী মানেই তো প্রজন্ম, সরকারি বিধি মোতাবেক অবশ্যই আমার দুটো আগ্রহ আছে। আমার বিশ্বাস আমার ছেলে সন্তানই হবে। জাস্ট আমার একটা নিঃসঙ্গতা, আল্লাহ যেহেতু কিছু আমাকে ইনকাম ডাল ভাত খাওয়ার মতো সামর্থ্য দিয়েছে, তাই আমি আমার নিঃসঙ্গতা করার জন্য আমি বিয়ে শাদী করার সিদ্ধান্ত নিয়েছি। কিছু সমস্যা ছিল, অর্থনৈতিক সমস্যা ছিল, পারিবারিক কিছু সমস্যা, মূলত অর্থনৈতিক সমস্যাটার কারণেই বিয়ে শাদীটা আমার পিছিয়ে গেছে। মেয়েটা আমার কিন্তু আত্মীয়ের মধ্যে পড়ে, আর মেয়েটাকে মূলত আমি সাপোর্ট দিয়ে একটা কোর্সে ভর্তি করে দিয়েছি, ডিএমএস কোর্সে। তো পরের দিকে যাই হোক, সম্পর্কটা হচ্ছে নানা নাতনির সম্পর্ক। হঠাৎ করে রসিকতার মাধ্যমে জিনিসটা এসে গেছে। তার যুক্তি হলো দুইটা, যে আমি যদি এখানে আত্মীয়তা করি তাহলে আমার পড়াশোনা করা সুযোগটা থাকবে, আর তার বাবা কিন্তু বারবার তাকে বিয়ে দেওয়ার জন্য খুব চাপের মুখে পেয়েছে। এই সব কিছু মিলে আমি চিন্তা করলাম যে তাহলে যদি মেয়েটা আগ্রহী থাকে তাহলে বিয়েটা আমি করি, করলে মেয়েটার লেখাপড়াটা কমপ্লিট হয়তো আশাটা পূরণ হতে পারে। আমার যেগুলো বিনিয়োগ করা আছে ব্যাংকে, অবশ্যই নমিনি সে। আমি কিছুদিন আগে ব্যাংকে একটা মোটা টাকা মান্থলি প্রফিটের টাকা একটা আপনার সিনিয়র সিটিজেন অ্যাকাউন্টশিপে একটা টাকা বিনিয়োগ করেছি। এটা নমিনি কিন্তু মেয়েটা হবে। কাজে যখন আমি যদি মারা যাই তাহলে নমিনি হিসেবে সেই টাকাটা সে পেয়ে যাবে, এবং সেটা প্রায় আপনার মোটামুটি ভালোই আছে। এটা কোনো চাপের মুখে নয় বা কোনো ক্রাইম করে নয়, এটা স্বাভাবিকভাবেই ইচ্ছা করলে আপনারা তার কাছে স্টেটমেন্ট নিতে পারেন। সে হলো আমার নাতির শালী, সেই দিক থেকে সম্পর্কটা ভালো ছিল, তাই তাকে আমি সহযোগিতা করার সুযোগ পেয়েছি। তার সঙ্গে ক্লিয়ার করে নিয়েছি যে দেখো এগুলো যে কথাবার্তা রসিকতায় মানুষ বলছে, তা আমি যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে যাই তাহলে তোমার অবস্থানটা কোথায়, সে আমাকে ক্লিয়ার বলেছে, আমার কোনো দ্বিমত নাই। এবং বিয়েতে তার বড় ভাই ছিল, তার ফুপা ছিল, তার বড় ভগ্নিপতি। বিয়েটা করলাম আমি গত শনিবার 22 তারিখ রাত 10টা সাড়ে 10টার দিকে। মোহরানা তার ফুপা চেয়েছিল 20 লক্ষ টাকা, আমি বলেছিলাম 4-5 লক্ষ টাকা করা হোক। পরবর্তীতে তার বড় ভগ্নিপতি আমার নাতি, সে বলল যে 10 লাখ টাকা করা হোক। আমি ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছি, আস্থাবান হয়েছি আমার নিজের উপরে যে যাক আমার একজন সহযোগী আসলো। আমার কোনো আপদে বিপদে শারীরিক কোনো সমস্যায় আমি একজন আমার নির্ভরযোগ্য সহযোগী পেলাম। আমার বোনের বিয়ে হয় 2014 সালে, তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি আসলে হয় আমার ভগ্নিপতির নানা, তো সেখান থেকে আমার পরিচয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো উনি আমার মেধা শক্তি দেখতো যে মেয়েটা পরিশ্রমী আছে, পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যায়। তো আমার বোনের একটা ননদ ছিল, নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো। তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু। আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলো যে ঠিক আছে আমিও একটা ডাক্তার হব, জনমানুষের সেবা করব, এরকম একটা চিন্তা চেতনা আসি গেছে আমার মধ্যে। যে আমার বাবা মূলত রাজি ছিলেন না, কারণ ওনার বয়সটা বেশি ছিল। সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে যে আমার মেয়ে তো একটা যুবতী মেয়ে, কিভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব। সেদিক থেকে উনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না, পারিবারিকভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে। তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি, যার কারণে আমি বিয়েটা ওনাকে করতে পারছি। আমার জীবনটা 10 জন মেয়ের মতো সহজ না। আমার জীবনটা, আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি। তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করা লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। আর ওনার সাথে আমার কোনো প্রেম প্রীতি কিছু ছিল না, এমনিতেই ভালোবাসতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এতটুকুই ছিল। আসলে কে কে মন্তব্য করুক বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো। আমাদের চোখে খুবই ভালো হয়ে গেছে। চাচা যেহেতু নাতনি বিয়ে করছে, আমাকে অনেক ভালো লাগছে।